আচ্ছা বলো তো বাচ্চারা, 2 আর 2 কত? স্যার 2 আর 2 4। কি? 2 আর 2 4? তুই খাবি মার। এই সুরজিৎ, তুই বলতো 2 আর 2 কত? স্যার 2 আর 2 22 হয়। বাহ, পড়া! তুমি তো 1 নাম্বার পড়াশোনা করো, তুমি সেবিকের চাকরি বাবা। আরে স্যার বলেন কি, সিভিকে চাকরি তো আমার ড্রিম। বন্ধু, তোর কবে তুই গোবিন্দ নন্দিনী পটিয়ে দে, তুই দেশ না। আরে দিমুনি দিমুনি। কবে তুই তো কোন জীবন জীবন আর তো দেশ না। এই তুই এত টেনশন বন্ধু তুই আমার তাকে কথা কো। ও তাকিবেনছি। কি রে আয়শা, তুই মাস্টারের সঙ্গেও কথা বলিস আবার সুরজিতের সঙ্গেও কথা বলিস, ব্যাপারটা কি? আরে টিউশনের মাস্টারের সাথে কথা বলি, টিউশনে টাকা দিতে হয় না। আর সুরজিতের সাথে কথা বলে ওদের দোকানের পরোটা মিষ্টি আমাকে খাওয়ায়। ও, তার জন্য তুই মাস্টারের কাছে বসিস? এই তো তুই ঠিক বুঝেছিস। তাহলে আজকে থেকে আমিও মাস্টারের কাছে বসবো। কি? এ না 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 না, না। শুভ বন্ধুর নাম দৌড় দিল কে? হাঁকা ধরছে মনে হয়, তার নিকে দূর দিছেন। দেখি ওই তুই এখানে কেন বসলি? আমি এখানে বসবো, আমি এখানে এখান থেকে বসবো। উঠ। না, আজকে থেকে আমি এখানে তোকে বসবো। বসতে দিব না। তুই যতই বল, আমি এটা আমার এখানে- জায়গা হয়। আমি এখানে তুই বসবো উঠবি মানে কিনা বল। এখানে। তুই এখান থেকে তুই যা। উঠবি কিনা তুই বল। ওঠ এখান থেকে। তোকে আমি বসতে উঠবোই দিব না। আমি তুই এখানে উঠ বলছি। আমি উঠবোই না। তোকে আমি বসতে দিব আমি না। এখান থেকে এখানে নড়বোই না। ওই তুই হঠাৎ এখানে কেন বসবি? আমি বসবোই, আমিও স্যারকে অনেক পছন্দ করি। কি? তোকে আমি এখানে বসতে দিব না, এখান থেকে উঠ। আমি উঠবো না, তুই তুই উঠ। উঠবি কিনা বল। আমি উঠবো এটা না। আমার জায়গা। আমি উঠবো না, তুই তুই উঠবি কর। কিনা বল। আমি উঠবো না, তুই ডাইনি কর, কোথাকার, কর। এখান থেকে উঠ। তুই ডাইনি। তুই ডাইনি। না, তুই এখান থেকে তুই ওঠ। ডাইনি। আমি কথা বলবি না চুপ করতে একদম। ডাইনি, তো লজ্জা নেই? এতক্ষণ থেকে বলছি উঠতে উঠতে পারিস তোর না। লজ্জা নেই? তুই এখানে উঠবি তুই কিনা প্রতিদিন বল। কেন বসে? এখানে আজকে আমি বসবোই। বসবো। আজকে আমি এখানে বসবো। বসছি, তোকে এই, আমি বসতে দিব না। আস্তে আস্তে। কি হয়েছে? ঝগড়া করছো কেন তোমরা? দেখেন না স্যার, প্রত্যেকদিন আমি আপনার পাশে বসি, আজকে নন্দী আমাকে বসতে দিচ্ছে না। কেন আশাই কেন প্রত্যেকদিন আপনার কাছে বসবে? আমি কেন বসতে পারবো না? আমি তো ঠিক মতন পয়সাও দেই, সে তো ওটাও দেয় না। আমি পড়াশোনায় ভালো বলে স্যার আমার কাছে টাকা নেয় না, তুই জানিস? হয়েছে, তুই যে কত ভালো পড়াশোনা করিস সেটা আমি জানি। হয়েছে, তোমরা দুজন চুপ করো এবার। আশা, তুমি আমার ডান দিকে, নন্দিনী তুমি আমার বাঁ দিকে বসো। না স্যার, আমি আপনার বাদিকেই বসবো। কেন তুই বাঁ দিকে বসবি? তোর কি এখানে নাম লেখা আছে? হ্যাঁ আমার নাম লেখা আছে, তুই দেখবি? এই নে দেখ। আইরি, কোন লিখলু? দেখছিস? হয়েছে হয়েছে, আর ঝগড়া করো না। আশা, তুমি আমার বাঁ দিকে বসো, আর নন্দিনী তুমি আমার ডান দিকে বসো। আর স্যার আমরা অনেক বোম। ও ওকে আবার নতুন করে এখানে বস। তো বস। তো খালি ঝগড়া করে এরা। এই, এখন নাম প্রেজেন্ট করবো। ঠিক আছে স্যার। স্যার। আশা, ইয়েস স্যার। নন্দিনী, ইয়েস স্যার। পরোটা, প্রেজেন্ট প্লিজ। মোটা, আসিলাম। বক, আছি। আচ্ছা, ক্যাবলা, স্যার ওই তো আসেনি। আসেনি স্যার। ক্যাবলা আসেনি? না। স্যার ক্যাবলা উপস্থিত। আসিস, ঠিক আছে বস। কিন্তু চামার চামার কেমন একটা গন্ধ বেরোচ্ছে। স্যার এবার বুঝছেন তো সামার সামার কোন দিকে আইছে? আরে বুঝলাম কোন থেকে এখানছে। কি কম। এই ক্যাবলা, তুই দূরে গিয়ে বস তো। তোর শরীর থেকে কেমন চামা চামা গন্ধ বেরোচ্ছে। আচ্ছা সবাই শোনো, মাস তো প্রায় শেষ। প্রাইভেটের টাকা কে কে নিয়ে এসছো? স্যার আমি 200 টাকা নিয়ে এসেছি, বাদ বাকি টাকা আমার বাবা পরে দিয়ে দেবে। আর শুধু তুই?
স্যার ঝড়ে আমার বাড়ি চাল উড়ে গেছে, চাল লাগে তারপরে টাকা দিবনি। হ্যাঁ স্যার আমি বাড়ি থেকে ফোন পে করে দিব। স্যার আমারটা। ব্যাস ঠিক আছে, কোনো সমস্যা নাই। ক্যাবলা তুই আরে স্যার পরের মাসে পাক্কা দিয়ে দিব, প্রমিস। পরের মাস করতে করতে তো আজকে নিয়ে পাক্কা 3 বছর হয়ে গেল, টাকাটা তাড়াতাড়ি দে। আর ওই বাপ, তোর কি খবর? এই নেন স্যার 3 বছরের অ্যাডভান্স টাকা। এইরকম স্টুডেন্ট লাখ একটা হয়, বুঝছস? তোর মতো আরো 10-15টা স্টুডেন্ট দরকার। তুই টেনশন করিস না, তুই ঘুমা, আমি তোরে পরীক্ষায় পাশ করে দেবো। যেমনি হোক তুই ঘুমা, কোনো টেনশন নাই, ঠিক আছে? থাক। 2 অক্কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। স্যার খুব গরম করছে, ফ্যানটা একটু চালিয়ে দেন না। ফ্যান চালাতে গেলে কিসের দরকার হয়? ইলেকট্রিকের। আর ইলেকট্রিকের বিলটা আমার বাবা নয়, আমিই ভরি। আর আমি ভরবো কোত্থেকে? টিউশনের ফিস থেকে। আর টিউশনের ফিসটা তুমি দাওইনি। শিবরাম চরিত্রের জীবন কাহিনী লিখো। স্যার এখন পড়িয়েন শিরোনাম। এটাই সুযোগ। আরে থাম থাম, একটা তিন করে খেতে গেছে না। বাঙালি লেখক কবিতা রচনার মধ্য দিয়ে তার সাহিত্য জীবন শুরু হয়। তার বঞ্চিত কাব্য। এই! ওর আবাদ দিয়ে যত খালি কথা, যা কথা আছে প্রাইভেটের পরে কবি, এখন চুপচাপ পর। বিচিত্র জীবনে ছিলেন তার। স্যার আমাকে খুদাই বকাকে, আমরা কি কিছু টাকা দেবো না? বেতন দিবি দেখে কি আমার মাথা কিনে নিছাস? থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে তুমি হারামজাদা। পর চুপচাপ। 3 বছর ধরে টিউশনের টাকা দেস না, আবার তুই মুসকি মুসকি হাসস। কি আদব! রান্নাচাড়িতে বন্ধ কর। আমি 5 মিনিট দিকে আই একটু বাইরে দিকে। একটা জানি টু শব্দ জানি না হয় তাকো কই দিলাম। হ্যালো, হ্যাঁ কে? বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তৃষ্ণা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না। हे पानवाला बाबू, हे पानवाला बाबू रे, पानवाला बाबू, पान फुटोगे। हे पानवाला बाबू, তোর কাছে বেলে টাকা নাই, এটা কি? আরে স্যার এটা ভাবছিলাম আমি নাচানাচি প্রোগ্রাম, তাতে এটা প্রাইভেট, ভুল করে টাকা বেড়ে গেছে। 5 মিনিটের জন্য আমি একটু বাইরে গেছি কথা বলতে, আর তাতে তোদের একজনের ভালোবাসার প্যারা, একজনের কষ্টর প্যারা, আরেক মহামারস তো টাকা উড়ানোই শুরু করে দিয়েছে। বস বস, প্রাইভেট এখনই শুরু হবে আবার। বলো তো বাচ্চারা, 2 আর 2 কত? স্যার 2 আর 2 4। কি? 2 আর 2 4? তুই খাবি মার। এই সুরজিৎ, তুই বলতো 2 আর 2 কত? স্যার 2 আর 2 22 হয়। বাহ, পড়া! তুমি তো 1 নাম্বার পড়াশোনা করো, তুমি সেবিকের চাকরি বাবা। আরে স্যার বলেন কি, সেবিকের চাকরি তো আমার ড্রিম।
আচ্ছা নন্দিনী, এবার তুমি বলো তো 5 আর 4 কত? স্যার 9। 9। তোমরা পাবে আমার দেখে এখন ভয়। শুধু আতা হ্যাঁ জাতা হ্যাঁ, কুছ নেহি হোতা হ্যাঁ। স্যার অনেক কিছু হতা হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই থাক। কালকে আবার সকাল সকাল চলে এসো তোমরা। স্যার আজকে কি বক আপনার বাড়িতে থাকবে? সেটা থাকতে যাবে কেন, কিন্তু ওকে থেকে কিছু শেখো। ও 3 বছরের টাকা অ্যাডভান্স করে দিয়েছে, তোমরাও অ্যাডভান্স করো, তাহলে তোমরাও এরকম ফ্যাসিলিটি পাবে, তাই না? বাবু, তোমার কিছু লাগবে? চা, কফি, নকুলদানা, তারপর মুড়ি, পেঁয়াজ, সিঙ্গারা লাগবে না তো? তাহলে অনেক ঘুম হয়েছে, তাহলে ওঠো ওঠো, বাড়ি যাও, ওঠো। ওগো প্রাণ পেয়েছে, একটু পিছে ঘুরে তাকাও। একটা তেরা বেকা না করে কি বলবো বলো তো? বলছিলাম কি আজকে বিকেলে আমার সাথে দেখা করো। দেখা করার কি আছে, তুমি তো আমার প্রত্যেকদিন টিউশন স্কুলে দেখোই। আরে একটু আলাদা কথা আছে, সঙ্গে তোমার বান্ধবী নন্দিনীকেও নিয়ে এসো কিন্তু। হ্যাঁ বৌদি, তুমি তোমার বান্ধবীকে নিয়ে এসো কিন্তু। বন্ধু, তোরা কোনে যাবি? আমার নিয়ে যাস। তুই আগে 3 বছর টাকাটা দে বেতনের, তারপরে মনে কিছু করবার আইস। তখন আর থাকা যাবো না। জায়গা আচ্ছা ঠিক আছে, বিকেলে দেখা হবে। ঠিক আছে। বন্ধু খালি ফোন দিস না, আমার মনে মানুষটা কখন নেবো কত, আমার মনটা কেমন কেমন জানি করবেন যে। তুই তো ব্যস্ত হোস না তো, তুই তো চিন্তা করস কে? অগস্টকে চেহারা তো আমি এক কইরেই দেবো। A few moments later. বন্ধু কখন নেবো? আরে আইপো বন্ধু এসেছে, বন্ধু এসেছে, বন্ধু এসেছে। ওই দেখ দেখ বসে আছে ওরা। চল, চল, চল। বন্ধু বন্ধু এই থাম, ব্যস্ত হোস না, থাম, পাগলা হয়ে গেছিস। শোনো আশা, তুমি তো আমার মনের ভালোবাসা, তোমাকে কথাটা বলেই ফেলি, আরেকজনের তা সহ্য বেন্নই নাই। বাহ বাহ, কি হয়েছে বলো তো? এই যে আমার বন্ধুরা আছে না, তোমার বান্ধবী নন্দিনীরে মন দিয়ে ফেলাইছে। আরে আরে যা বন্ধু যা, এটাই সুযোগ, মনের কথা কয়ে দে। না বন্ধু, তুই জানা আমার নজ জানা ফেলছি, তুই যে কয়ে দে। এই ফাজিল পোলা পান, ভালোবাসিস তুই, মনের কথা কম আমি, আমি যদি কই আমি কিন্তু আমার মনের কথাই কই দেবো। না বন্ধু থাক, আমি যাবেনছি। যা বান্ধবী তুই যা যা যা। চলো তাহলে আমরাও বসি। চলো। চলো। তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি। কবে থেকে? এই তুমি কি সত্যি সত্যি আমার বান্ধবীর সাথে প্রেম করতে চাও নাকি? আরে না, ফাতরা পোলা পানের সোজা করবার নিগে আমিও ফাতরা হয়ে গেছি। তাহলে কি খাওয়া দাওয়া করছো আজকে? ভাত। খালি ভাত? বাবা, আমি কিন্তু রান্নাবাড়ি করতে পারি না, তোমার রান্নাবাড়ি করতে হবে। কেন, তুমি আমাকে ভালোবাসো না? আমি যত তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে বাসো না? না, আমি না তোমার আদরে। ই বাবা, তুমি খালি আমার আদরে, আমি কি তোমার আদরে না? না হবে না কিন্তু। কেন হবে না? তুমি না বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো। সেটা তো কথা ছিল না। ভেঙে গেল মন, মুছে গেল আশা, যাকে আমি চেয়েছিলাম তার মনে অন্য কারো আশা। শালা, এতদিন থেকে টিউশন পড়ায় আসারে একটা টাকা নেই নাই, পরে ফ্রিতে পড়াইছি, বাপ্পা আমারে ভালোবাসে, আসলে আমার শোনা না গাইলো, আশা দিয়ে ধোকা দিল, ব্যথা পেলাম মনে, ভালোবেসে ছ্যাঁকা খেলাম, কষ্ট লাগে মনে। তুই খালি আয় ক্যালকা টিউশনে, দেখ পাঞ্চি তোরে কেমনে প্রতিশোধ নেন নাকি আমি। হ্যাঁ,
স্যার কি ব্যাপার আজকে আপনি চুপচাপ বসে আছেন? আশা, তোমার অনেকগুলো বেতন বাকি আছে, বেতনগুলো দাও। স্যার হঠাৎ আপনি বেতন চাইছেন? আমার বাড়ি পায়খানার ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, পয়সা লাগবে, পয়সা দাও। এই নাও তোমার বিল। স্যার এত টাকা? হ্যাঁ, এত টাকাই 8,50,786 পয়সা, এই মাত্র 87 পয়সা হয়ে গেল।